আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি বছর বরগুনায় শীতকালীন সবজির শিমের বাম্পার ফলন, মুখে হাসি ফুটলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। এবং মহাকবি মাইকেলের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে চলছে ৭ দিনব্যাপী মধু মেলা। মেলায় বিনোদন নির্ভর নানা আয়োজনে খুশি দর্শনার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনায় চলতি বছর শীতকালীন সবজির শিমের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে হাসি ফুটলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। ভালো দাম না পাওয়ায় লাভ উঠাতে হিমশিম খেতে হবে তাদের। কৃষকদের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণেই উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ উৎপাদনে সহযোগিতা করলেও বাজার দর নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। তালতলী প্রতিনিধি হাইরাজ মাঝিকে সাথে নিয়ে বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। বরগুনা তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামের কৃষক শাহাদাত হোসেন প্রথমে সবজি চাষ করে সফলতা পান। এরপর পর্যায়ক্রমে ২৫০ জন কৃষক সমন্বিত উদ্যোগে সবজির আবাদে সফল হয়েছেন। চলতি বছর এই গ্রামে ৬৫০ বিঘা জমিতে শুধুমাত্র শীতকালীন সবজি সিমের আবাদ করা হয়েছে, যা থেকে ৬ কোটি টাকার বিক্রি আশা তাদের। এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। প্রায় ৬৫০ বিঘা জমিতে এখন সিম চাষ হইতেছে। খরচপাতি যে লাখখানা টাকা থাকবে। উৎপাদন ভালো হলেও হঠাৎ করে বাজার দর কমে যাওয়ায় দাম নিয়ে হতাশ কৃষকরা। কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখতে হলে সরকারি উদ্যোগে বাজার সৃষ্টি করার দাবি তাদের। প্রথমত ১৮০০-২০০০ টাকা মন ছিল, হঠাৎ করে দু একদিন ৪-৫০০ টাকা মনে এসে গেছে। সিম তো জ্বালানি যাইবে, এগুলো গরু বাছুরে খাইবে, এগুলোর তার কোনো মূল্য নাই। পয়সা না পাইলে লাভ আছে কারণ এত কষ্ট করিয়া এই যে কয়টার ওষুধ দিছি সেইটাই উঠবে না। কৃষি বিভাগ বলছে এই গ্রামের কৃষকদের সবজি উৎপাদনে বছরের শুরু থেকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারা। কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্যুর বাস্তবায়ন করি, তাদের এটি দেখে যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা সহযোগিতা করব। জেলায় অন্য কৃষকরা এভাবে সমন্বিত উদ্যোগে কৃষি আবাদে আগ্রহী হয়ে উঠলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করেন কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপিতে অনুপ্রবেশকারী ঠেকাতে প্রতিবাদ মিছিল করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে মিছিলটি কাঞ্চন পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মিয়া, যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মোল্লা সহ আরও অনেকে। প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি, এই স্লোগানে গাজীপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রাইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ডক্টর এটিএম মাহবুবুল করিম। এতে সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, প্রকল্পের ঢাকা উত্তরের সহকারী পরিচালক আনিসুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলা অমৃতাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাস্তুভিটা যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ তীরের সাগরদাড়িতে বসেছে ৭ দিনের মধু মেলা। মেলাকে ঘিরে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে কেশবপুর সহ আশপাশের এলাকায়। যশোর থেকে শামীম রেজার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা কবিতার জনক ও বাংলা সাহিত্যে সনেট, চতুর্দশপদী কবিতা এবং মহাকাব্য সৃষ্টি করেছেন তিনি। বাংলা কবিতাকে বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। অতীত এবং বর্তমানের মাঝে যোগ সূত্রটা বেঁধে দেয় বই, তো সেই বই পড়ে বাচ্চারা জানবে কবির জীবনী। বাংলাদেশের একজন বিখ্যাত কবি আর কি মাইকেল মধুসূদন দত্ত। তার জন্মদিনকে ঘিরে প্রতি বছর ৭ দিনের মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মেলায় বিনোদন নির্ভর নানা আয়োজনে খুশি দর্শনার্থীরা। মেলা থেকে ফ্যামিলি ঘুরতে আইছি, কিছু আছে সার্কাস আছে, আমাদের খুব ভালো লেগেছে। মেলা বলতে প্রতিটা বাড়ি একটা উৎসব হয়। এখানে স্টল গুলো দেখতেছি, অনেক ধরনের খাবার। এই মধুমেলার অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু মিষ্টি খেতে সবাই আসে।
মেলাকে ঘিরে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে কেশবপুর সহ আশপাশের এলাকায়। ছোট বড় মিলে বসেছে ৩০০-রও বেশি স্টল। ভালো বেচা কেনায় খুশি ব্যবসায়ীরা। মেলার উপলক্ষে আমরা মাঠের ভিতরে আর কি স্টল দিয়ে থাকি। এখানে বিভিন্ন স্থান থেকে অনেক লোকের সমাগম হয় এবং সেখানেও খুব মাশাআল্লাহ ভালো হয়। মেলার পরিবেশ তো ভালোই বুঝে যাচ্ছে। আমি ৩-৪ বছর যাবত আসি। দেশের বৃহৎ ও ঐতিহ্যবাহী মধুসূদন মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। নিরাপত্তা যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী রয়েছে, ইন্টেলিজেন্স গুলো কাজ করছে। পাশাপাশি আমরা বিজিবিকে রেখেছি, যদি প্রয়োজন হয় আমরা এখানে ডিপ্লয় করতে পারবো। মেলায় বিনোদনের নানা আয়োজন ছাড়াও প্রতিদিন মঞ্চে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ জানুয়ারি শেষ হবে এই মেলা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ মোজাম্মিল হক, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহিন সহ অনেকে। তরুণ যুব সমাজকে মাদকের ভয়াবহ কবল থেকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মুন্সিগঞ্জের চরাঞ্চলে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার সড়কে মানববন্ধন করেন তারা। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। এতে বিপদগামী হয়ে মাদকাসক্ত হয়ে উঠেছে তরুণ প্রজন্ম। ফলে বিভিন্ন পরিবারে দেখা দিয়েছে কলহ। শীঘ্রই চরাঞ্চলে মাদক বিক্রির সাথে জড়িতদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। নোয়াখালী সদর উপজেলার এসবালিয়া ইউনিয়নের জমিদার হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। জমিদার হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন বাজার কমিটির সদস্য আবুল বাশার। এ সময় বাজার কমিটির সহ সভাপতি ফারুক হোসেন খোকন, সদস্য নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন কাজল সহ অনেকে উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে অভিযুক্ত কথা বলতে রাজি হন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। আশুলিয়ার জামগড়া থেকে হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ। দেশ বাংলায় স্বাগত আরও একবার। শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে হত্যা মামলায় দেলোয়ার হোসেন মীর নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি চালানো ও হত্যাকাণ্ডের সরাসরি অংশগ্রহণে জড়িত থাকার প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজনীন আক্তার কাজল সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আশুলিয়া থানার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ার বগাবাড়ি সোনিয়া মার্কেট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জসিমউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক শেখ শওকত হোসেন। এ সময় নজরুল ইসলাম নীরব, শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, হালিম মাস্টার, উজ্জ্বল হোসেন ভূঁইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে প্রাণী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সেনাবাহিনীর উদ্যোগে এই সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পীযূষ কুমার বিশ্বাস, এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাসের AA&QMG লেফটেন্যান্ট কর্নেল আলী রাহাত আহমেদ রাশেদী সহ অন্যরা। কুমিল্লার দেবিদ্বারে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ফখরুল ইসলাম। আলী হায়দার হেলাল মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোরশেদ আলম, ডাক্তার আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রশিদ, সাইফুল ইসলাম মিঠু সহ আরও অনেকে।
পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় পাকশি NBPM উচ্চ বিদ্যালয়ে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নিজস্ব মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সচিব আমিনুল আহসান কামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। MBPM এর ব্যবস্থাপনা পরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যরা। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 96তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি বছর বরগুনায় শীতকালীন সবজি শিমের বাম্পার ফলন, মুখে হাসি ফুটলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। মহাকবি মাইকেলের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে চলছে 7 দিন ব্যাপী মধুমেলা। মেলায় বিনোদন নির্ভর নানা আয়োজনে খুশি দর্শনার্থীরা। এবং আশুলিয়ার জামগড়া থেকে হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।